মানবভূমির কণ্ঠ, সর্বদা সত্যের পথে। উই ওয়ান্ট জাস্টিস। বর্ষালের উপপ্রধান ভাদু শেখ খুনের এবং 10 জনকে পুড়িয়ে মারার ঘটনার ক্ষেত্রেও সকলেই চেয়েছিলেন এখানে সত্যটা উঠে আসুক, তাই সিবিআই তদন্ত করানো হয়েছিল। কিন্তু বর্তমানে সাক্ষীরা সমস্তই পাল্টে গেছে। তারা সিবিআইকে যে কথা বলেছিল কোর্টে এসে সে কথা বলছে না। এমনকি মৃত ভাদু শেখের স্ত্রী তিনিও কোনো অভিযুক্তকে চিনতে পারছেন না। আজ দুজনের সাক্ষী ছিল, একজন ভাদু শেখের স্ত্রী এবং 2 যে সিসিটিভি ফুটেজে যে ভাদু শেখ খুনের ছবি ধরা পড়েছিল তার মালিক। তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না এবং এমন বক্তব্য বললেন সেগুলো সিবিআইয়ের কাছে আগে বলেননি। তাদের দুজনের একই বক্তব্য, আসামিদের তারা চেনেন না। তবে সিবিআই বললেন উই ওয়ান্ট জাস্টিস, সেজন্যই আমরা তদন্ত শুরু করেছিলাম। এখন সাক্ষীরাই পাল্টে গেছে, কিন্তু আমাদের কি করার আছে? আসুন শুনি সিবিআইয়ের পক্ষের উকিল এবং ভাদু শেখের উকিল ঠিক কি বলছে এই তদন্তে। এই মামলায় কতজনের সাক্ষী ছিল? আজকে 2 জনের সাক্ষী ছিল। আজকে ঘটনাস্থলের সামনে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিবিআই কালেক্ট করেছিল, সেখানে যার সিসিটিভি ফুটেজ, যার সিসিটিভি ক্যামেরা, সেই বাড়ির সুরজ তেওয়ারি বলে যিনি ওই বাড়ির মালিক, তার আজকে এভিডেন্স ছিল। এবং যিনি মারা গিয়েছেন ভাদু শেখ, তার স্ত্রীর আজকে এভিডেন্স। কি হলো, তারা কি অভিযুক্তদের আইডেন্টিফাই করতে পেরেছে? না, তারা অ্যাকচুয়ালি তো ঘটনাস্থলে সেই সময় কেউ ছিলই না, দুজনেই ঘটনাস্থলের বাইরের লোক, সুতরাং তারা ঘটনা কিছু দেখেওনি। তাদের পক্ষে আইডেন্টিফাই করা বাস্তবেও সম্ভব, সেই জন্যই তারা কাউকে কোনো আইডেন্টিফাই করতে পারে। এবার কি আজকে যারা সাক্ষ্য হলো তারা কি তাদের মধ্যে কি হোস্টাইল হলো কিছু? ভাদুর বউকে সিবিআই হোস্টাইল করেছে, সুরজকে হোস্টাইল করা হয়। সুরজ কি বলেছে যে কিছু? হ্যাঁ, সুরজ বলেছে, ও কিছু বক্তব্য রেখেছে, যে বক্তব্যগুলো আমাদের পক্ষ থেকে আমরা সেগুলো জেরাতে নিয়েছি। যে সমস্ত কথাই সে সিবিআইয়ের কাছে যা বলেছিল সেগুলো আজকে আদালতে, সেগুলোর বাইরেও কিছু বাড়তি কথা সে বলেছে, যেগুলো সিবিআই জিজ্ঞাসাবাদে সে বলেন, সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে বলেই আজকে সিবিআইয়ের তরফ থেকে সে সেই কথাগুলো বলেছে। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আমরা আদালতকে জানিয়েছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে নাকি? সেটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। ভাদু খুনে মোট কজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত? ভাদু খুনে এখনো পর্যন্ত 7 জন ট্রায়াল ফেস করছে, একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। 8 জনের মধ্যে 7 জনই আছেন গ্রেপ্তার হয়েছিলেন। আজকে কজনকে নিয়ে আসা হয়েছে? সবগুলোকেই নিয়ে আসা হয়েছিল। 7 জনকে। ভাদু মূল যে স্ত্রী, ভাদুর যে স্ত্রী, সে তো হোস্টেল যাবে, তাহলে মামলার ভবিষ্যৎ কী মনে হচ্ছে? দেখুন, মামলার ভবিষ্যৎ দুটো জায়গায় দাঁড়িয়েছে। একটা হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে যা আসছে তা, আর দ্বিতীয়ত হচ্ছে যারা কেউ ঘটনায় আসামিদেরকে চিনতে পারে কি না, এটা। তো যারা আজকে এখনো পর্যন্ত সাক্ষী হয়েছে তারা আসামিদেরকে কেউ চেনেও নি বা দেখেও নি। আর সিবিআই চেষ্টা করছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটাকে স্ট্রং করা। দেখা যাবে আগামী দিনে কী দাঁড়ায়। কতজনের সাক্ষ্য হবে? সিবিআই চার্জশিটে সিবিআই 63 জনের নাম উল্লেখ করেছে। 63 জনেরই সাক্ষী হয়তো ওরা দেবে। থ্যাংক ইউ। কে ছিল? আজকে 2 জন সাক্ষী ছিলেন, একজন মিস্টার সুরজ তিওয়ারি ছিলেন, আরেকজন টেবিলা বিবি ভাদু শেখ, যিনি মারা গেছেন, আস্তে আস্তে। ভাদু শেখের ওয়াইফ, ওনাদের সাক্ষী ছিল। তো সুরজ যিনি ছিলেন তিওয়ারি, উনি প্রসিকিউশনকে সাপোর্ট করেছেন। উনি সব সিসিটিভি ফুটেজ, ভিডিও, এসব সিবিআইকে যেগুলো দিয়েছেন এগুলো প্রমাণ করেছেন। যা আমি দিয়েছি সেটা বলেছেন? উনি সব পুরোপুরি সাপোর্ট করেছেন। আচ্ছা, আর টেবিলা বিবি? টেবিলা বিবি যে ওই যে বলছি, আমাদের সে কথা হচ্ছে না, ফাইট ফর জাস্টিস এখন চলছে, সবসময় চলেছে, এই কেসও চলেছিল। উনি হোস্টাইল হয়েছে, উনি কারুকেই চেনেন না, এমনকি ঘটনার সময় সত্যি ছিলেন না, পরে ভিডিওতেও নাকি উনি কারুকে চিনতে পারেননি। ঘটনার সময় উনি ছিলেন না বলছেন? কোনো আসামিকে চেনেন না, কারুকে দেখেননি, কিছু জানেন না। ওনার স্বামী কী ব্যবসা করতেন উনি তাও জানেন। টেবিলা বিবির তো স্বামী মারা গেছে। হ্যাঁ, অনেক স্বামী মারা, উনি চেনেন না। আসামিদেরকে সিসিটিভি ফুটেজ দেখেও এখন কি বলছে? কোনো কিছু উনি বলছেন আমি দেখিই নি সিসিটিভি। সে সময় তো 164 হয়েছিল মনে হয়। না, ওনার হয়নি। ওনার সিবিআই রেকর্ড করেছে। ঘটনা বলে সিবিআইকে বলিনি। ঘটনা কি স্বীকার করেছে যে কোনো কিছুই না, উনি কিছুই জানেন না। ওনার স্বামী যে মার্ডার হয়েছে সেটা কি বলেছে নাকি? হ্যাঁ, সেটা বলেছেন, উনি পরের দিন খবর পেয়েছেন। যে স্বামী মারা গেছেন সেটা পরের দিন খবর। কিভাবে মারা গেছে সেটা কিছু বলতে না পারবেন? না, উনি কিছুই জানেন না। উনি তো একসময় ফাইট ফর জাস্টিস করেছিলেন, এই তো ফাইট ফর জাস্টিসের রেজাল্ট হচ্ছে। ওনারাই বলছেন উই আর অ্যাকচুয়ালি ফাইটিং ফর জাস্টিস।
কেননা স্বামী যে খুন হলো তার কোনো অভিযোগ নেই ওনার এই না, ওনার মুহূর্তে? কোনো অভিযোগ নেই, উনি তাদেরকে চেনেন না, উনি জানেন না, এমনকি কে মেরেছে পরেও শোনেননি, আজ পর্যন্ত শোনেননি। স্যার কি মনে হচ্ছে এর আগে যে 10 জন মারা গেল সেক্ষেত্রেও একই বিষয় আপনি হোস্টাইলে শব্দটা ওই ইউজ একই করেছিলেন? দুজনের মধ্যে, দুই পার্টির মধ্যে কম্প্রোমাইজ হয়েছে যে তোমরা আমাদের কেসে বলবে না, আমরা তোমাদের কেসে বলবো না। চাকরি বাকরি সব পেয়ে গেছে, গভর্নমেন্ট কম্পনসেশন দিয়ে দিয়েছে, ওদের আর কিছু দরকার নেই। জাস্টিস দূরে থাক, ওনাদের কাজ ঠিকই হয়েছে, এইভাবেই জাস্টিস হয়। তাহলে স্যার মামলার ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে বলে মনে ভবিষ্যতে করছেন? এখন বলতে পারবো না, এখন সবে 6টা সাক্ষী হয়েছে, আমাদের আরও অনেক সাক্ষী আছে, আমরা পুরোপুরি উই আর ফাইটিং ফর জাস্টিস। স্যার কতজন সাক্ষী আছে এই মামলা টোটাল? এই মামলায় 60-66 জন থাকে। একটা বিষয় হলো যে কোনো মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে যেটা কিছু মানুষ অভিযোগ তোলে যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না, এক্ষেত্রে তো সাক্ষীরাই উল্টে যাচ্ছে। সিবিআই সিবিআই সব থেকে ভালোই তদন্ত করে, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই, এটাতেও করেছে, সমস্ত সাক্ষীকে আনা হয়েছে, আনা হচ্ছে। এবং এই তো ভিকটিমের ওয়াইফ, উনি যদি বলেন যে আমি আজ পর্যন্ত জানি না, কোনোদিন শুনিও নি কে মেরেছে, তাহলে আর যারা এখানে আছে তারা, তাদের আমি চিনি না, একই গ্রামে, উনি ছোটোবেলা থেকে ওদের চেনে। এটা কি টেবিলা বেবি কি মূল সাক্ষী হিসেবে ছিল? মূল সাক্ষী তো সবাই, যারা উনি আইউইটনেস না, উনি কিনেছিলেন, হ্যাঁ? সিসিটিভি ফুটেজ দেখে উনি কিনেছিলেন সিবিআই। চিনেছিলেন? প্রথমে প্রথমে চিনেছিলেন কিনেছিলেন, কিন্তু এখন এখন বলছেন, না আমি দেখিনি ফুটেজ। এই আগামীকাল তো আগামীকাল আরও দুজন আছে, দুজনের সাক্ষী দেখা যাক আগামীকাল কী হয়, কী হয় ওদের ফাইট করতে। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।